কিস্তি চালাতে গেলে আর ধন পেট চলে না, পেট চালাতে গেলে আর কিস্তি চলে না। ভাই ওটা জীবন না ভাই, অবৈধ রাস্তা জীবন না ভাই। আপনার সবাই অনুরোধ, আপনার ভালো পথে ফেরত আইবেন। বিজেপি এসে একটি মহৎ কাজে অংশ নিয়েছেন, এই জন্য আমরা গর্বিত। আমি বিজেপির প্রতি অনেক খুশি। আল্লাহ যেন তাদেরকে ভালো রাখুক, লাখ লাখ শুক্রিয়া। ওরা আমার স্বামীকে একটা দোকান দিয়েছে। আমি আপনার সাংসারিক অভাবের টানে আমাকে কোনো এক ব্যক্তি মাদক নিয়ে যাইতে টাকার লোভ দেখায় ভাই, তাই আমি রাজি হয়েছিলাম ভাই। আমি সাংসারিক অভাবে পরে বিজেপি আমাকে অ্যারেস্ট করে ভাই। বিজেপি অ্যারেস্ট করে পরে ওনাদের ক্যাম্পে নিয়ে যায়। ওদের ক্যাম্পে নিয়ে যাওয়ার পরে আমি ওনাদের রিকোয়েস্ট করি, স্যার দেখে আমি অসহায় মানুষ, প্রতিবন্ধী। বিজেপি 47 ব্যাটালিয়ন থেকে আপনারা আমাকে পুনর্বাসন দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এতে আলহামদুলিল্লাহ আমি খুব খুশি আনন্দ করি। পুনর্বাসন উদ্বোধন করার প্রতিশ্রুতি উদ্বোধন হচ্ছে, আমি খুব আলহামদুলিল্লাহ খুশি। যারা আমার মতো এই মাদকে জড়িত ছিল তাদের পক্ষে আমি একটা কথাগুলো, ভাই আপনারা অবশ্যই করে পথ থেকে সরে আসেন ভাই, আপনারা ভালো জীবন চলে আসেন ভাই। ওটা জীবন না ভাই, অবৈধ রাস্তা জীবন না ভাই। আপনার সবাই অনুরোধ, আপনার ভালো পথে ফেরত আইবেন। আমার স্বামী আগে ভালো ছিল, কষায়ের কাজ করতো, পরে ধরেন কুরবানির কাজ করে আসি। বাড়িতে আসার পর স্টক করে এক সাইড পড়ে গেছে, এর কোনো কর্ম করার ক্ষমতা নাই। আমরা খুব গরিব অসহায়, আমাদের কিছু জমি জায়গা কিছু নাই। তারপরে কিস্তির টাকা তুলে ওনাকে একটা গাড়ি নিয়ে দেওয়া হয়েছে। পরে কিস্তি চালাতে গেলে আর ধন পেট চলে না, পেট চালাতে গেলে আর কিস্তি চলে না। পরে পাগল মানুষ স্টক করে ধন পাগল বেন্টাল, পরে কে দিয়েছিল বলতে পারবো না। ও ধন নিয়েছিল হাতে, নেওয়ার পর পরে বিজেপি ওকে ধরেছে। ধরার পর ওকে বলেছে, তুমি বিজেপি এইগুলা যদি তুমি না করো, তোমাকে আমরা কিছু একটা প্রতিষ্ঠান করে দিলে তুমি এইসব আর হাতে নিবা না। পরে ওয়াদা দিয়েছে এইসব আর হাতে নিব না। যারা ওই পথে গেছে তারাও যেন ফিরে আসুক, এটি চাই। আমি বিজেপির প্রতি অনেক খুশি। আল্লাহ যেন তাদেরকে ভালো রাখুক, লাখ লাখ শুক্রিয়া। ওরা আমার স্বামীকে একটা দোকান দিয়েছে। মাদক ব্যবসায়ী খোকন, তিনি শারীরিক প্রতিবন্ধী। তিনি ভিক্ষা করতেন। ভিক্ষার মাঝে কিছু অসদুপায় লোক তাকে দিয়ে মাদক কারবারি করবার জন্য তার গাড়িতে মাদক দিয়ে তিনি মাইক বাজাতে বাজাতে যেতেন। লোকজন মনে করত তিনি ভিক্ষার উদ্দেশ্যে যাচ্ছেন, কিন্তু এর ফাঁকি বিজেপির হাতে ধরা পড়ে জানা গেল যে তিনি প্রকৃতপক্ষে মাদক ব্যবসা করেন। বিজেপি এসে একটি মহৎ কাজে অংশ নিয়েছেন, এই জন্য আমরা গর্বিত। যারা বর্তমানে মাদক ব্যবসা করে তাদের অনুরোধ করবো তারা যেন এই ব্যবসা থেকে তারা ফিরে আসে এবং তারা বিভিন্ন কর্মস্থানে যোগ দেয় এবং তারা যেন এই অবৈধ ব্যবসা না করে। বিজেপি যে কার্যক্রমটা চালু করে দিছে এটা জন্য আমরা অত্যন্ত বিজেপিকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যার উদ্দেশ্যে আমরা এখানে এসেছি উনি একজন প্রতিবন্ধী, চলাফেরা করতে পারেন না। ওনার নাম খোকন মিয়া, যার বয়স 42 বছর। মাসখানেক আগে ইনফ্যাক্ট আমরা তার বিষয়ে যখন জানতে পারি যে উনি দারিদ্র্যের কারণে এক পর্যায়ে মাদক পাচারের সাথে সম্পৃক্ত হয়ে গিয়েছিলেন, আমরা এই বিষয়ে জানতে পেরে তার কাছে যাই এবং যখন জানতে পারি যে এই ব্যক্তি আসলে বাধ্য হয়ে এই ধরনের ঘৃণ্য কাজে যুক্ত হয়েছে। পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। যদি আমরা যারা ভুল পথে যাচ্ছে তাদেরকে যদি সঠিক পথে আনার প্রচেষ্টা সবাই মিলে করি, হয়তো আমরা একটা বড় অংশকে সঠিক পথে আনতে পারবো। যে যদি কখনো সুযোগ থাকে আমরা যেন প্রান্তিক পর্যায়ে যারা বাধ্য হচ্ছে মাদকের সাথে সম্পৃক্ত হয়ে যেতে, তাদেরকে যদি কোনোভাবে সুস্থ জীবনে ফিরিয়ে নিয়ে আসা যায়, আমরা কেন সে চেষ্টা করব না। মূলত সেই মনোভাব থেকেই, সেই উৎসাহ থেকে আমরা এই পদক্ষেপটা হাতে নিয়েছি।